এই বাজারে কত ব্যবসায়ী আছে, তার ব্যবসা আছে, সে নাই। দোকান আছে, সে নাই। কোম্পানি আছে, সে নাই। ফ্যাক্টরি আছে, সে নাই। ঠিক না? না, নাই। মৌত কাউকে ছাড় দেয় না, আর কাউকে ছাড় দিবে না, এটাই সত্য। কিন্তু কবির কথা এটাও সত্য, বচপন নে বরসোं খেলায়া, জওয়ানি নে মজনু বানায়া। যৌবনের তাড়নায় মাতাল সবাই হয়, শুধু যৌবনের তাড়নায় হয় না, হাজারো তাড়নায় আমরা এখন মাতালের মতোই চলতেছি। কবির কথাই সত্য। সব জিনিসের ভিতরে যৌবনতা আছে, শুধু মানুষই যুবক হয় এরকম না, সব জিনিসের ভিতরে একটা যৌবনতা আছে। টাকা ভিতরে যৌবনতা আছে, আবার অনেক জিনিসের ভিতরে যৌবনতা আছে। আমি ইঙ্গিত করতে চাই না, যৌবনতায় মানুষ মাতালেই থাকে। তো কবির কথাই সত্য, বুড়া পে আকে ফির কিয়া কিয়া সেতায়া। একটা সময় হয়, বৃদ্ধ যখন হয়ে যায় তো উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই জন্যই তো মসজিদে চেয়ারের মুসল্লির থেকে চেয়ারের মাত্রা বাড়তেছে, কেন বসলে এখন আর উঠতে পারে না, উঠলে আর এখন বসতে পারে না। ঠিক না? কিন্তু নিশা তো কারো মাথার থেকে যায় না। কবির কথাই সত্য, তুঝে दुल्हन के रहो सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। এটাই সত্য। আল্লাহ ছোট্ট জীবনটা এক গোলামির জন্য দিয়েছেন। যদি ওই গোলামি গ্রহণ করতে পারি, ওই গোলামি আর কারো না। আল্লাহর গোলামি আল্লাহ করতে বলেন নাই, আল্লাহ ডাইরেক্ট বলছিলেন আল্লাহর গোলামি করতে। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি, তখন আর আল্লাহ ওইটার কথা বলেন নাই। আল্লাহ প্রথমে এটাই বলছিলেন যে আমারই গোলামি কর। আসলে যোগ্য উনি, উনারই গোলামি করা হোক, আর কারো গোলামি না করা হোক। কিন্তু আমরা যখন প্রশ্ন তুলে দিছি, লা তারাকাল উয়ুন, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওলা তুখালিতুহু দুনুন, তোকে ধ্যান ধারণায় আনা যায় না, ওলা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোর বর্ণনা দিয়া শেষ করা যায় না। সামান্য পদস্থ মানুষ হইলে আর মাটিতে হাঁটতে চায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো তাইলে তো আল্লাহকে মানা সহজ ছিল। চোখে তো দেখা যায় না, কথা তো শোনা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়া শেষ করা যায় না। কতটুকু আপনি আল্লাহর বর্ণনা দিবেন? আল্লাহর বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আসিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখখার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। তো আল্লাহ সহজ করে দিয়েছেন। মাইনা নিলাম তোদের যুক্তি আর শক্তি, মাইনা নিলাম, দিয়া দিলাম তোদের ভিতর থেকে একজন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। আল্লাহ বলে তোমাদের মধ্য থেকে একজনকে পাঠাইলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, যার শান আমি এত বুলন্দ করছি। মানুষ যখন অস্তিত্ব লাভ করে তখন তার প্রচার হয়, প্রসার হয়।
তার ব্যক্তিত্বের বিকাশ ঘটে, কিন্তু এখনো অস্তিত্বই হয় নাই। আরে এর অস্তিত্ব তো দূরের কথা, কোনো সৃষ্টি হয় নাই এখন পর্যন্ত। না আকাশ হয়েছে, না জমিন হয়েছে, না চন্দ্র হয়েছে, না সূর্য হয়েছে, না আরশ হয়েছে, না লৌ হয়েছে, না কলম হয়েছে, না কুরসি হয়েছে, কিচ্ছুই এখন পর্যন্ত হয় নাই। তখন থেকে আল্লাহ যার স্লোগান চালাইতেছেন, চর্চা চালাইতেছেন, প্রচার চালাইতেছেন, প্রসার চালাইতেছেন, উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রচার সৃষ্টির আগের থেকে চলতেছিল। সমগ্র সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন পড়ছেন। সূরা ইয়াসিন আমার নবীজির নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম। আল্লাহ নিজের বন্ধুর 10টা নাম রাখছেন। মা দেখবেন কখনো সন্তানকে নাম ধরে ডাকে না, কেননা ভালোবাসা মার সাথে সন্তানের সবচেয়ে বেশি থাকে। যখনই বুকে জড়ায় ধরে তখন নাম কখনো বলেই না, কখনো বলে কলিজার টুকরা, কখনো বলে আমার চাঁদ, কখনো বলে এটা, কখনো বলে সেটা। মা 10 থেকে 15টা শব্দ দিয়া বুঝাইতে চায় তুই আমার, আমি তোর। আল্লাহ যেন বন্ধুর নাম রাখছেন 10টা, কোনদিন বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। কোরআনে ইয়া মুসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে, ইয়া জাকারিয়া আছে, কিন্তু কোরআনে ইয়া মুহাম্মদ কোথাও নাই। আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাকেন নাই। এই জন্য প্রচার প্রসার সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন আমাদের নবীজির নাম, তো আল্লাহ ইয়াসিন পুরা বলতেছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ প্রথম কসম খাইতেছে বন্ধু ইয়াসিন, কোরআনে হাকিমের কসম। ইন্নাকা, ইন্নাকা আরবি গ্রামার মতে উলামা বুঝবে, ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত, না হইলে ইন্না বলা চলে না, তাইলে বলতে হবে ইন্না হু। এইখানে আল্লাহ ইন্নাকা বলতেছে, মনে হয় ওই সময় আমাদের নবীজি আল্লাহর সামনে বসা ছিল, না হইলে আল্লাহ ইন্নাকা বললো তো বললো কি করে। আপনারাও একটা সম্মিলন আজকে করতেছেন, আল্লাহ কিন্তু 2টা সম্মিলন করছে। কয়টা? কয়টা? একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম, একটা সম্মিলনে আমরা সবাই ছিলাম। আল্লাহ জিজ্ঞাসা করছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ জিজ্ঞাসা করছে আমি তোমাদের রব না? আমরা সবাই বলছি হ্যাঁ আপনি আমাদের রব। সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন আরশের নিচে, ওইখানে আমরা ছিলাম না, নবী আর রসুল ছিল, আল্লাহ বক্তা ছিল, আলোচ্য বিষয় শানে মোহাম্মদ ছিল, শানে মোহাম্মদ। তো আল্লাহ নবী রসুলদেরকে বলতেছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, তারপরে আমার রসুল আসবে, তোমরা এর উপরে ঈমান আনবে তো, একে সাহায্য করবে তো। তো সব নবী স্বীকারোক্তি দিয়েছেন অবশ্যই আমরা সাহায্য করব, অবশ্যই আমরা ঈমান আনব। কিন্তু আমি আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল যার কথা আপনি অঙ্গীকার নিতেছেন, যার আশান আপনি বয়ান করতেছেন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে রসুল 313 জন ঠিক আছে, কিন্তু আমি কোন রসুলকে শব্দে রসুল দিই নাই, আমি ওই শব্দে রসুলকে সুরক্ষিত রাখছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কারো কলেমার ভিতরে এই শব্দে রসুল দেই নাই। মুসা রসুল বটে, কিন্তু কলেমা দিছেন মুসা কালিম, লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল বটে, আল্লাহ কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। ইব্রাহিম খলিল, আমি মানি সে রসুল, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সবাইকে উপাধি দিয়া শেষ করে দিছেন, শব্দে রসুল তা কাউকে দেন নাই, কাউকে টাচও করতে দেন নাই। রসুল বটে কিন্তু শব্দে রসুল দেন নাই। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের নবীজি যেই দিন আসছে ওই দিন শোকেস থেকে ওই শব্দ বাহির করে না, কলেমায় লাগায়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার প্রচার প্রসার সৃষ্টির আগে থেকে চলতেছিল। আমি নিয়ে যাইতেছি গোলামির দিকে আপনাদেরকে, কয়দিন বাঁচবো জানি না, মুরব্বীরা সবই চলে যাইতেছেন,
আজকেও একদিন চলে গেছেন, জানি না আমাদের দুয়ারও কোন দিন ফেরেশতা চলে আসবে, আমরা জানি না, আবার দেখা হবে কি হবে না এটাও জানি না। এই জন্য আপনাদেরকে গোলামির দিকে নিয়ে যাইতেছি, কিন্তু কার গোলামির দিকে এটা একটু দেখাইতে দেখাইতে নিয়ে যাইতেছি। আজকে তো আমরা নবীও চিনি না, আল্লাহও চিনি না। যদি গোলামি চিনতাম তাহলে হাট ঠিকই বসতো, বাজার ঠিকই বসতো, হয় রোড ঠিকই চলতো, গার্ড ঠিকই চলতো, অফিস ঠিকই চলতো, আদালত ঠিকই চলতো, মিল ঠিকই চলতো, ফ্যাক্টরি ঠিকই চলতো, ক্ষেত খামার ঠিকই চলতো, ঘর বাড়ি ঠিকই চলতো। কিন্তু সবার গলায় গোলামির মালা পড়া থাকতো, মালা। সবার গলায় গোলামির মালা পড়া থাকতো। আজান শুনতো, সবাই মসজিদের দিকে দৌড়াইতে থাকতো। আজকে 5 বার আল্লাহ ডাকে, কিন্তু হায় বাজারের কয়টা দোকানের শাটার বন্ধ হয়। রাগ হয় না, গাউসিয়ালারা পায়ে হাত রেখা বলি, দুনিয়া তো আল্লাহ কম দেখায় নাই আমাকে। হয়তো একটা হলে 100 পুরা হবে, দুনিয়া তো কম দেখি নাই। আপনাদের কাছে পয়সা থাকতে পারে, আধিপত্য থাকতে পারে, সব কিছু থাকতে পারে, কিন্তু আমার কাছে দুনিয়া ঘুরার অভিজ্ঞতা আছে, যেটা কারো কাছে হয়তো খুব কম হবে। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। আপনাদের উন্নত বিশ্ব বলেন আর অনুন্নত বিশ্ব বলেন, আফ্রিকার জঙ্গল বলেন, হায় 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 হায়, আর প্যারিস বলেন আর নিউ ইয়র্ক বলেন, আর আমেরিকার ডিসি বলেন, ওয়াশিংটন বলেন, আর দুনিয়ার ওই জাপানের টোকিও বলেন, দুনিয়ার কম দেশ তো আল্লাহ দেখায় নাই। রাগ হেন না, রাগ হেন না। আমি ওই দেশও দেখছি যেই দেশে আজান হইতে দেরি, দোকানের সামনে চাদর, দোকানের সামনে চাটাই লাগতে দেরি হয় না। আমি ওই দেশও দেখছি আজান হইতে দেরি, ওয়াক্ত হইতে দেরি, দোকানের গলিগুলার ভিতরে চাটাই লাগতে দেরি হয় না। প্রত্যেক দোকানদার চাটাই বিছায়া দেয়, আর ক্রেতাকে বলে তাড়াতাড়ি নামাজে দাঁড়ায় দাও, নামাজটা পড়েই আবার বেচা কিনা শুরু করব। চলেন আমি ঘুরায় নিয়ে আসবো। ওই দেশ আমি একবার দেখি না, টানা 6 বার দেখছি। 6 হায় হায়, আমি বেলালের দেশও টানা 6 বার দেখছি। আল্লাহ আমাকে দেখাইছে। আমি দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, পারফিউম আমার কাছে ভালো লাগে না। কেন ভালো লাগে না জানেন? আমি দুনিয়ার দামি থেকে দামি পারফিউম দেখছি, কিন্তু আমার নাকে যেই পারফিউমের ছোঁয়া আছে, সুঘ্রাণের ছোঁয়া আছে, দুনিয়ার যত দামি পারফিউম আপনি লাগান, ওই ঘ্রাণ যখন নাকে আসবে, সে সমস্ত পারফিউম নিমিষের ভিতরে হাওয়ায় উড়া যাবে। ওই ঘ্রাণ আমার নাকে সবসময় বাড়ি খায়। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। আমি অ্যাড্রেস আপনাকে দিতে পারি, যান আপনিও দেখা আসেন। দুনিয়ার যত দামি পারফিউম ওইখানে নিয়ে যাবেন, যতটুকু ঘুষি মনে চায় আপনি ছড়াইতে পারেন। ছড়াইতে দেরি, আপনি হাওয়ায় উড়তে দেরি হবে না, আপনার নাকে ওই জান্নাতের, কবরের জান্নাতের সুঘ্রাণ এসব বাড়ি খাবে। এরকম এক কবরের সুঘ্রাণ না। দুনিয়া ঘুরা বলতেছি, রাগ হয় না, কেউ আমাকে অহংকারী মনে করেন না। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমার কাছে ভালো লাগে না। পারফিউম লাগাইলেই মনে হয় যে ওই ঘ্রাণ আমার নাকে এসে বাড়ি খায়। যেটা আমি জাফর ইবনে আবু তালেবের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি যায়েদ ইবনে হারেসার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি শুআয়ব আলাইহিস ইসলামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ইউসা বিন নূন আলাইহিস ইসলামের কবর থেকে শুয়ে আসছি, যেটা আমি ৪৫,০০০ সাহাবায়ে কেরামের ওই জায়গার থেকে আমার নাকে লাগায় আসছি। এই জন্য আজান তো হয়, কয়টা দোকানের শাটার বন্ধের তো দরকার ছিল না। গাউসিয়ার গলিতে চাটাই লাগে তো কয় দোকানের সামনে লাগে, অথচ মালিক 5 বার ডেলি ডাকে। মালিক ডেলি 5 বার ডাকে, আল্লাহ ডাকে। বিদা আপনাদেরকে নিয়ে যাইতেছি ওই গোলামির দিকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ওইখান থেকে বাহির হয়ে গেছি। যার প্রচার প্রসার চলতেছিল, যার অস্তিত্বের আগে, জন্মের আগে প্রচার চলতেছিল,
প্রসার চলতেছিল। হয় তার অস্তিত্ব যেদিন হয়েছে মার পেটের ভিতরে হইতে দেরি, সুগ্রাণ ছড়াইতে দেরি হয় নাই। এতদিন উপরে চলতেছিল, কোনো আসমানি কিতাব ছিল না। যদি আপনারা কম্পেয়ার করতে পারেন, তুলনা করতে পারেন, তাইলে বলি একটা কথা, এক নবী যিনি আল্লাহর কাছে, অনেক নবী তো উম্মত হইতে চাইছেন, দোয়া কবুল হয় নাই। আমাদের কিতাবে লেখা আছে ওই নবী উম্মত হইতে চান নাই, উনি বড় আজীব দোয়া করছে। বলছে, আল্লাহ আমি ওই উম্মত হইতে চাই না, ওই নবীর হাতের ছোঁয়াও চাই না, আমি শুধু চাই ওই উম্মতের হাতের ছোঁয়া। আমাকে সুরক্ষিত রাখা হোক, উম্মত আমাকে ছোঁয়া দিয়া শুধু কবরে নামায় দিবে কাফন পরায়া। আল্লাহ ওই নবীর দোয়া কবুল করছেন। ওনার নাম হইল দানিয়াল আলাইহিস সালাম। ওনার দোয়া আল্লাহ কবুল করছেন। আল্লাহর নবী সুসংবাদ দিয়েছেন, সাতাজিদুনা দানিয়াল সাতুফতাহতুস্তার সাতাজিদুনা দানিয়াল, ইরাক একদিন স্বাধীন হবে, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে, যিনি তোমাদের অপেক্ষায় অপেক্ষমান শুধু তোমাদের হাতের ছোঁয়া নেওয়ার জন্য। যে উম্মতের হাতের ছোঁয়ার জন্য নবী অপেক্ষা করে, ওই নবীর, ওই উম্মতের নবী কে কিরকম হবে বাবা? যেদিন অস্তিত্বে আসছে তো আমেনার শরীর দিয়ে সুঘ্রাণ ছুটা বাহির হইতে দেরি করে নাই। আমেনা যেদিক দিয়া যাইতো ওদিক দিয়ে যেন সুঘ্রাণের তুফান চলতে থাকতো। অথচ আমেনা বিধবা ছিল, বিধবার সুঘ্রাণ নাগানের আজকেও কোনো বিধান নাই, ওই দিনও কোনো বিধান ছিল না। কি বিধবা সুঘ্রাণ লাগাইতে পারে? কি ওলামা কি বলে, সত্য না মিথ্যা? কোনো বিধান ছিল না। আমেনা যেদিক দিয়া যাইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। পুরো মক্কায় কথা চলতেছিল, সবার মুখে একই আলোচনা, সব জায়গায় এক কথা, আব্দুল মুত্তালিব পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবা হওয়া সত্ত্বেও এরকম সুঘ্রাণ লাগায়, যেদিক দিয়া যাইতে থাকে এদিক দিয়া তুফান চলতে থাকে। আর এই সুঘ্রাণ মনে হয় কোনো দুনিয়ার সুঘ্রাণ না, সেটা পায় তো পায় কই? আমাদের মক্কার কোনো দোকানে নাই। মক্কা আরবরা সুঘ্রাণে আগের থেকেই অভ্যস্ত। আল্লাহ রসুল এই জন্যই বলছেন, আমি তোমাদের দুনিয়ার তিনটা জিনিস ভালোবাসি, একটা হলো সুঘ্রাণ, আরেকটা হলো নামাজ, আরেকটা হলো স্ত্রী। এই তিনটাই আমি তোমাদের দুনিয়ার ভালোবাসি, আর কেউ কিছুকে ভালোবাসি না। হ্যাঁ হ্যাঁ, তো বলছে সুঘ্রাণ কোত্থেকে পায়? এক কান দুই কান হইতে হইতে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব ঘরে ছুটা চলে আসছে, স্ত্রীকে ডাইকা বলছে, না যুবক ওই পর্যন্ত হবে না যেই যুবককে দেখা আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা। যুবক, তোমাকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। যুবক ওই পর্যন্ত, ওই যুবক হবে না, ওই যুবক হবে না যাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন। আমল ছাড়া ওই যুবক হবে না। যুবক ওই যুবক হবে না যাকে দেখলে আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। তোমার মতো যুবক যদি জমিনে না থাকতো, তাহলে আকাশ লোহার, জমিন তামার, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু তোমার কারণে পারি না, তোমার কারণে পারি না। একদিন আসবে, একজনকে দেখায় আল্লাহ বলবে, তোমার কারণে ইসরাফিলকে বলতে পারি না ফানফাখ, ফুদাও, তোমার জন্য বলতে পারি না। যদিও সে সারা দুনিয়া একা হবে। এই জন্যই তো হাদিসে আছে, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু আলা যাহরিল আরদি ওয়াহিদুন আল্লাহ আল্লাহ। একজন, সারা দুনিয়া একজন, সারা সৃষ্টির ভিতরে একজন। এখানে একটা প্রশ্ন আছে, সূক্ষ্ম কথা আছে। ওলামা বলতে পারে ফেরেশতা তো জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর গুণগান গাইতেই থাকবে, ওরা তো বিমুখ হয় না। লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, এদিক ওদিক তাকায়ও না, বিমুখ হয় না, 24 ঘন্টা আল্লাহর গুণগান গাইতে থাকে। তো কিয়ামত আনার দরকারটা কি? ঠিক না? দরকার আছে? কি দরকার আছে? হ্যাঁ, আল্লাহ বলে ওরা কেন? সমগ্র সৃষ্টির গুণগান যদি এক পাল্লায় দেই, ও মানুষ তোর 100 সুবহানাল্লাহ আর এক পাল্লায় দেই,
তো তোর সুবহান আল্লাহর পাল্লা বাড়ি হবে, ওটা বাটকারাই হবে না। ওটা কি হবে না? ওই পাল্লা যেটা দিলাম ওটা কি হবে না? ওজন তো ওই সময় হয় যখন এক পাল্লায় বাটকারা থাকে, আরেক পাল্লায় জিনিস থাকে, ঠিক না? তখন না ওয়েট হয়, ঠিক না? আরেক পাল্লায় যদি জিনিস থাকে আর বাটকারা না থাকে, ওয়েট হবে নাকি? আল্লাহ বলে সমগ্র সৃষ্টির সমগ্র গুণগান। হুজুররা মানবে কিনা মানবে না জানি না। জিবরিল আলাইহিস সালামও হাফেজ ছিল, ঠিক না? ছিল না? কি কয়, ছিলেন? হ্যাঁ, বুঝা বলতেছেন না? না বুঝা? কেননা প্রতি রমজানে আল্লাহ রসুলের সাথে দাওয়ার করতেন। উনি কি আমগো কোরআন শরীফ নিয়ে যায় দাওয়ার করতেন নাকি? হ্যাঁ, তো উনি দাওয়ার কিভাবে করতেন? দাওয়ার বোঝেন? আল্লাহর রসুল থেকে পুরা কোরআন শুনতেন। যেই বৎসর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে চলে গেছেন, ওই বৎসর 2 বার শুনছেন, রমজানে 2 বার। তো উনি যে আল্লাহর রসুল থেকে কোরআন শুনতেন আবার শুনাইতেন, দুজনে মিলাইতেন ঠিক আছে কিনা, আপনি ভুলে গেছেন কিনা, উল্টা পাল্টা হলো কিনা, তাহলে উনিও তো হাফেজ ছিল, ঠিক না? এখন আমি একটা হাদিস দেই, জানি না সত্য মিথ্যা কিনা। আল্লাহ রসুল বলেন, হাফেজে কোরআন যে হবে আর কোরআনকে যে ধরে রাখবে, ইন্না ফিল জান্নাতি লানাহরা, জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান, নাম তার রাইয়ান, ফিহি মাদিনাতুম মিন মারজান, ওইখানে আল্লাহ একটা শহর বানাবে মারজান পাথর দ্বারা, লাহু ৭০ আলফা বাবান, ওই শহরে ঢুকতে হলে ৭০,০০০ গেট থাকবে, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মিনাল মালাইকা, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা থাকবে। হাদা লি হাফিজিল কোরআন, এই শহরটা আল্লাহ হাফেজে কোরআনকে দিবে। যখন ঢুকবে তো প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা সালামও দিবে, আবার উপটকনও দিবে, আর প্রত্যেকে বলবে হাদা কেরামাতাল লিল কোরআন, এটা কোরআনের সম্মানার্থে তোমাকে দেওয়া হলো। এখন আমার প্রশ্ন, জিবরিল আলাইহিস সালামের তো এরকম একটা দিব, ঠিক না? ওই যে জি কোয়ালাইস, বুঝছেন না? জিবরিল আলাইহিস সালামকে এরকম একটা কি দিবে? হ্যাঁ, উনি হাফেজ ছিল কিন্তু এক অক্ষরেরও বিনিময় পাবেন না, সওয়াব পাবেন না, সওয়াব পাবেন না, কোন সৃষ্টির কোন সওয়াব নেই। গুণগান 24 ঘন্টা গায়। হ্যাঁ, একটা সুযোগ আছে, ওনাদের সবগুলা আমাদের আমল নামায় অনলাইন ব্যাংকিং এ আনার সুযোগ আছে, ওইটাই বুঝাইতেছে। অনলাইন ব্যাংকিং এ ওনারা যা পড়তেছে সব আমাদের আমল নামায় চলে আসবে, আমাদের আমল নামায়। একটা জিনিস বলতে পারতেছি না ভয়ে, জানি না কে কি ব্যাখ্যা করে, আবার কি হয়ে যায়, কথা কোন দিক থেকে কোন দিক চলে যায়। হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, বর্তমানে মুসলমান কত কত? 200 কোটি। আগে 150 ছিল, এখন 200। কাফের কয়শো কোটি? 600 কোটি। বর্তমানে মানুষ হলো 800 কোটি। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারে ওরা এত বেশি আমরা এত কম। হ্যাঁ, আমি তো বলতেছি আরো বেশি হওয়া দরকার ছিল, আরো বেশি হওয়ার দরকার ছিল, কেননা ফেকাকাল মুসলিমিন হইতে তো হবে। মনে হয় বোঝেন নাই, হুজুররা বসছে কিছু, বুঝছেন? হ্যাঁ, একজন মুসলমানের কে বাঁচানোর জন্য একজনের পক্ষে 9 জন ফেকাকাল মুসলিমিন, তাহলে এখনো 3 জন কম আছে, ঠিক না? হুজুররা বলছে কিন্তু এটাই হইব, আমার বুঝানোর অসুবিধা নেই, আর বুঝতে হবে না।
হায়, মুসলমানের পক্ষ থেকে মুক্তিপণ বানাবে আল্লাহ এদেরকে, মুক্তিপণ। তোমাকে আমাকে ভালোবাসে, এই জন্য মুক্তিপণ বানাবে। আল্লাহ একজনকে নিবে আর ওদের থেকে 9 জন নিবে, বলবে তোমার মুক্তিপণ হিসাবে এই 9 জন এদিকে যাবে, তুমি এদিকে যাবে। তোমাকে আমাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য সংখ্যা এখনো 3 জন কম আছে। আমরা যে চিল্লাই না, বাড়তেছে বাড়তেছে, এটা তো আল্লাহরই সিস্টেম, ঠিক না? মুক্তিপণ বোঝেন? ধরে নিয়ে যায়, কয় না মুক্তিপণ দিলে ছেড়ে দিব। আল্লাহ আমাদের মুক্তিপণ এদের উপর দিয়ে নিবে। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। দিনই কথা শুনাও হয় না, পড়াও হয় না, অথচ আল্লাহর হুকুম ছিল ফাস্তামিউ। দিনই কথা যখনই শুনবে, বিলকুল দিলের কান, একাগ্র চিত্ত যাকে বলে, একাগ্র চিত্তে শুনবে। আনসিতু, চুপচাপ শুনবে। রেজাল্ট কি দাঁড়াবে? লাআল্লাকুম তুরহামুন। তাইলে দেখা যাবে দয়ার চাদর দিয়ে আল্লাহ আমাদেরকে ডাইকা নিবে। দয়ার চাদর দিয়া ডাকা মানি, যখন দয়ার চাদর দিয়া ঢাকবে তখনই কথাগুলা দিলের ভিতরে গাঁথবে। আমাদের দেশে কিছু ফুল পাওয়া যায়, গ্রান নাই, শুধু কালারে কিনে। কি পাওয়া যায় না? তো ফুল টুল রাখে না, নাইলে এইখানেই দেখানো যেত। গ্রান নাই, শুধু কি আছে? কালারের কারণে কিনে। দিনই কথা যখন দিলে গাথে, তখন আমল করা সহজ হয়। আর আমল করা যখন সহজ হয়, তো ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত না কালারে আকৃষ্ট না গ্রানে আকৃষ্ট। ফুলকে ফুটতে হবে। সত্য তো? যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কালারেও কেউ আকৃষ্ট না, ঘ্রাণেও কেউ। সত্য তো? কি বুঝতেছেন আমার কথা? আর ফুল যখন ফুটা যায় তখন কিন্তু হয়তো ঘ্রাণে আকৃষ্ট হয়, নাইলে কালারে আকৃষ্ট হয়। হ্যাঁ, তখন কেউ মাথায় রাখে, কেউ কানের ভিতরে গুচা রাখে, কেউ খোপায় বাঁধে, আবার কোনো কোনো যুবক দেখা যায় হাতে নিয়ে দাঁড়ায়ও থাকে। কেননা 14 তারিখ আসলে দিতে তো হবে, ঠিক না? পায়ে কেউ রাখে না, ঠিক না? কি ফুল কি আজ পর্যন্ত দেখছেন কেউ পায়ে বাঁধতে? সোনার নুপুর পাওয়া যায় পায়ে বাঁধার জন্য, কিন্তু আজ পর্যন্ত ফুলের নুপুর পাবেন না যে পায়ে বাঁধছে। এরকম বেউকুব কেউ নাই। কেউ যদি বাঁধেও তো সবাই বলবে তুই বেউকুব হলি কোত্থেকা। ফুল কখনো পায়ে রাখে না কি মানুষ? যেরকম ফুল ফুটা ছাড়া আকর্ষণের পাত্র হয় না, মানুষ কিন্তু সত্যি মানুষ আমল ছাড়া হয় না। সত্যি মানুষ আমল ছাড়া হয় না। হ্যাঁ, এখানে একটা কথা আছে, মানুষের কাছে হইতে পারে, মানুষের কাছে হইতে পারে, মানি আমি। মানুষের কাছে মানুষ হইতে পারে। গঙ্গা কখনো কখনো উল্টো বায়, ঠিক না? উল্টা বাওয়া বোঝেন? হ্যাঁ, দেখবেন বাটায় পানি একদিকে যায়, আবার জোয়ার আসলে পানি উল্টা দিকে যায়, ঠিক না? হ্যাঁ, নদীতে বাউলটা হইতে পারে। যদি নদীতে হইতে পারে তো আমাদের দেশও হইতে পারে। কিছু মানুষ মানুষের কাছে মানুষ হইতে পারে,
কিন্তু আমার এটা নিয়ে আলোচনা না, আমি এইদিকে যাইতেই চাই না। মানুষের কাছে আমি মানুষ হইতে পারি, কিন্তু আমার বোঝানোর বিষয় হলো আল্লাহর কাছে মানুষ কখন মানুষ হয়। আল্লাহর কাছে, আল্লাহর রসুলের কাছে। কারণ আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আমাদের সবাইকে মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, সৃষ্টির সেরা হিসাবে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ভালোবাসার পুরাটা ভাণ্ড, ভালোবাসার পুরাটা ভান্ডার আমাদের উপরে ঢেলা দিয়েছেন। বিশ্বাস হয় না? হয় না? না হয় না, কোত্থেকে হবে? জানেনই না কোত্থেকে হবেন। শুনে শুনে বলতেছেন খালি হা হা, না বুঝা বলতেছেন। ভালোবাসার পুরো পাত্রটা আমাদের উপরে ঢেলা দিছে, বিশেষ করে এই উম্মতের উপরে। আমি একটা দিয়ে দেখাইতে চাইতেছি, যদি ভালোবাসার পুরাটা আমাদেরকে না দিতেন, না দিতেন, না দিতেন, তাহলে কোরআন এই কথা চিৎকার দিয়া কোনোদিন বলতো না, ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলেন, এত ভালোবাসি যে তোমাদের ভুল ত্রুটি ধরতে মনে চায় না, এই জন্য অনেকগুলা মাফ করে দেই। কাসীর বলছেন, কলিল বলেন না, কাসীর। ইয়াফু আন, ইয়াফু আন কাসীর। কাসীর কতটি? হ্যাঁ, কতগুলায় কাসীর হয়? হ্যাঁ, কাসীর। একটা লম্বা টান দেন, ইয়াফু আন কাসীর। 6 আলিফও টানতে পারেন, কোনো অসুবিধা নেই। কাসীর শব্দ এটাই বলে যে এটাকে যত টানবা ততই বেশি বুঝাইব। ইয়াফু আন কাসীর। ভালোবাসেন, এই জন্য অনেক কিছু মাফ করে দিছেন। বলছে তোমাদেরটা আমি ধরি না, মাফ করে দিলাম। তো আমার প্রশ্ন হলো এটা, মানুষ মানুষের কাছে মানুষ হইতে পারে, কিন্তু যে আল্লাহ অস্তিত্ব দিছেন ওই আল্লাহর কাছে যদি মানুষ হিসাবে শুধু জন্ম নিলে চলবে না। জন্ম তো মানুষ হিসাবে দিছেন, আমি মানি, কিন্তু জন্ম মানুষ হিসাবে দিছেন, কিন্তু মানুষ হিসাবে যদি আল্লাহর কাছে ফিরতে হয়, তাইলে কিন্তু ফুল ফুটা ছাড়া যেরকম আকর্ষণের পাত্র হয় না, মানুষ আমল ছাড়া মানুষ হয় না। আমল ছাড়া কি হয় না? মানুষ হয় না। যা কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই, অনেক লম্বা সময় দিয়া দিছি, এর চেয়ে কম দেওয়া দরকার ছিল, যেটা বুঝাইতেছিলাম। দিনী কথা যত বেশি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে আমার প্রয়োজন মনে করে শুনব, পড়ব, তখন আল্লাহর ওয়াদা আমরা দিলের ভিতরে গাইথা দিব। এটাই নামই লাআল্লাকুম তুরহামুন। দিলে গাইথা যাবে, আর দিলে যখন গাঁদবে তখন আমল করা সহজ হবে। আর আমল যখন হবে তখনই কিন্তু আমি ফুটা যাব, তখনই আমি ফুল ফুটলে কি হয়? কি হয়? আকর্ষণের পাত্র হয়। ফুল যখন ফোটে তখনই কি হয়? আকর্ষণের পাত্র হয়। তখনই কিনে মাথায় লাগায়, খোপায় লাগায়, কানে গুছে, গলায় রাখে, আবার 14 তারিখ এলে হাতে লইয়া দাঁড়ায়ও থাকে, কিন্তু ফুটার আগে না। ফুটার কসম খোদার, আপনি আর আমিও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে চাই, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হতে চাই, নারী যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হতে চায়,
পুরুষ যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চায়, যুবক যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চায়, সমাজের রাজাও যদি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হইতে চায়, যে নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র বানাইতে চায়, নিজেকে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র, যিনি আমাকে অস্তিত্ব দিল, যিনি আমাকে অচিরেই অস্তিত্বহীন করবে, যার কাছ থেকে আমি আসছি, অচিরেই যার কাছে আমরা চলে যাব, বাঁচার কোনো রাস্তা আমাদের কাছে নাই। সারা দুনিয়ার টেকনোলজি দিয়া প্রতিরোধ করা যাবে না। মৌতের সময় আসতে দেরি, কোরআন এটাই আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতেছে, ওয়ালাউফি বুরুজি মুশাইয়্যিদা। সারা দুনিয়ার প্রতিরোধ ক্ষমতাগুলা যদি তুমি এক জায়গায় করো, সমস্ত দেশের গুলা একজনকে বাঁচানোর জন্য, তারপরও সীমা রেখায় আসলে বাঁচাইতে পারবে না। আমরা উঠায় নিয়ে যাব, তোমাদের প্রতিরোধ সিস্টেম জায়গাটা জায়গায় থেকে যাবে, কিন্তু খবরও পাবে না আমরা কখন আসলাম আর কখন নিয়ে গেলাম। আল্লাহ রসুলের কাছে যদি আমি আকর্ষণের পাত্র হইতে চাই, তাইলেই কিন্তু যুবক আকর্ষণের পাত্র যদি আল্লাহর কাছে হইতে পারি, নারী হই পুরুষ হই যেই হই, আকর্ষণের পাত্র যদি আল্লাহ আল্লাহ রসুলের কাছে হইতে পারি, কসম খোদা, কসম খোদা। আপনারা রাস্তাঘাটে দেখেন কি দেখেন না জানি না, সরকারি নিয়ম হলো কি জানেন? সরকারি নিয়ম, কোন মন্ত্রী যখন বাহির হয় কোথাও যাওয়ার জন্য, তো প্রথম যেই থানাটা পড়ে, ওই থানাওয়ালারা ওকে প্রটোকল দিয়া আরেক থানার সীমানায় পৌঁছায় দেয়। ওই থানার সীমানাওয়ালারা আগের থেকে প্রটোকলের জন্য অপেক্ষা করতে থাকে। যখন ওইখানে পৌঁছে, তো ওরা ওদের হাতে হ্যান্ড ওভার করে, ওরা আবার আরেক থানা, এরকম পুরো রাস্তা একে প্রটোকল দিতে দিতে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ রসুলের কাছে যদি আকর্ষণের পাত্র হইতে পারি, তা আল্লাহ বুঝায় আমরাও তোমাকে প্রটোকল দিয়া নিয়ে যাব। নাইলে কোরআন কেন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নামবে না, প্রটোকল দেওয়ার জন্য আসবে, প্রটোকল দিয়া নিয়ে যাবে। এই জন্য তো কোরআন বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমার উপরে নামবে, নামবে, প্রটোকল দিবে। কতগুলা শব্দ বলবে প্রটোকলের ভিতরে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ওরা চিৎকারও দিবে, তোমার ভয় নাই, আমাদেরকে দেখা ভয় পায় না, আমরা তো প্রটোকল ফেরেশতা, তোমাকে স্বাগত জানায় নিয়ে যাওয়ার জন্য আসছি। তোমার চিন্তা নাই, তোমার সব চিন্তা আমাদের কাঁধে নিয়ে নিলাম, তোমার কোনো চিন্তা নেই, তোমার চিন্তা আমাদের কাঁধে, তোমার কাঁধে না, তোমার চিন্তা নাই, ওটা আমাদের কাঁধে নিয়ে নিলাম। কিন্তু মুখের কথায় যদি আশ্বস্ত না হয়, পরের শব্দ আবশিরু বিল জান্নাহ, তখন জান্নাতের সবার হাতের ভিতরে জান্নাতের উপটকন থাকবে। সবাই বলবে মুখের কথায় যদি আশ্বস্ত না হইতে পারো, তাহলে সাথে কি নিয়ে আসছি তাকায়া দেখো। সবার হাতে জান্নাতের উপটকন থাকবে, 500 ফেরেশতার হাতে 500 প্রকারের জান্নাতের উপটকন থাকবে। উপটকন সত্য এটাই। আসেন, আমার পরে যারা বয়ান করবে, উঠাউঠি না কইরা যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, মনে হয় 2 দিনের প্রোগ্রাম, কালকেও চলবে, হ্যাঁ 2 দিনের প্রোগ্রাম, কমসে কম আজকের কথা বলতেছি, যতক্ষণ পর্যন্ত বয়ান চলবে, আসেন ধ্যানের সাথে, খেয়ালের সাথে, একাগ্র চিত্তে, মনোযোগ সহকারে, আমার প্রয়োজন মনে করা। সত্য তো? তুমি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হয়, কান কাটা গেল,
কি হলো, নাক কান কাটা গেল মানিক? তোমার পুত্রবধূর আলোচনা সারা মক্কায় চলতেছে, আমি সর্দার, মুখ দেখাবো তো কি করে দেখাবো? তোমার পুত্রবধূ সুগ্রাণ পায় তো পায় কোথায় থাকে জিজ্ঞাসা করো। সে না বিধবা, আমার নাক কান মাটিতে মইলা গেল, লেগা গেল, সেই সুগ্রাণ প্রত্যেকে পায়। শাশুড়ি বলতেছে, আরে তোমাকে আমিও বলার ছিলাম কিন্তু বলতে পারি নাই। শুধু ওইখানে এ যখন বাথরুম গোসলখানার থেকে বাহির হয় তো পুরা গোসলখানা মনে হয় কে জানি সুগ্রাণ দিয়া প্যাক করে রাখছে। আমিও ভাবছি সে এটা পায় তো পায় কই, চলো আমি একা জিজ্ঞাসা করি না। এই জন্য বড় দুঃখী, স্বামী নাই, বিধবা, আবার পেটে বাচ্চা, চলো দুইজনে জিজ্ঞাসা করি। যখন দুইজনে যেটা জিজ্ঞাসা করছে, মা এই সুগ্রাণ পাস তো পাস কোথায়? সারা মক্কায় চর্চা চলতেছে, তুই যেদিক দিয়া যাস সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে যাস, কারণটা কি মা? তো আমেনা কোনো জবাব দেয় নাই, সামনে থুতু ফেলছেন, থুতু ফেলতে দেরি সুগ্রাণের তুফান উঠতে দেরি করে নাই। বলছে, মা শরীরে সুগ্রাণ না, থুতু পর্যন্ত সুগ্রাণ না। মা এই সুগ্রাণ আমার না, এটা তো আমার পেটেরটা সুগ্রাণ না, আমার পেটে যেটা আছে এটা সুগ্রাণ। মা জিজ্ঞাসা করছো বিদায় বলতে বাধ্য, নাইলে মা বলতাম না, বলার ইচ্ছা ছিল না। পেটে আসতে দেরি, মা ঘরের দেওয়ালগুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই। বলছে, আমেনা সালাম, দুজাহানের বাদশা চলে আসছে, আমার ঘরের বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দেয়। মা বাহিরে যাইতে দেরি, তরুলতা বৃক্ষ রাজি, এমনকি বালুর কণা পাহাড় পর্যন্ত মনে হয় ছুটা এসে আমাকে সালাম দিতে চায়, সব আমাকে সালাম দেয়। রোদ্রে যাইতে দেরি, মা মেঘ উড়া এসে ছায়া করতে দেরি করে না। ও মা গরম জায়গায় পা দিতে দেরি, ঠান্ডা হতে দেরি হয় না, চাই সেটা বালু হোক আর চাই সেটা পাথর হোক। রাত্রে যখন বাহির হইতো তারাগুলা ছুটে আইসা আমাকে সালাম দেয়, চাঁদ নিচে আইসা আমাকে সালাম দেয়। মা পেটে আসতে দেরি, জান্নাত থেকে 3 মহিলা এসে আমাকে মালা পড়াইতে দেরি করে নাই। বলছে, সেই 3 মহিলা কে? বলে, ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম, ফেরাউনের স্ত্রী আসিয়া, 3 জন আমাকে মালা পড়ায় গেছে। আর বলছে, আমাদের বাদশা তোর কোলে চলে আসছে। কেননাই 3 জনের স্বামী হবে আল্লাহ রসুল জান্নাতের ভিতরে, আমাদের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। মা 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 এই পর্যন্ত 12 জন রসুল আমাকে সালাম দিয়া গেছেন, মালা পড়ায় গেছেন। মা এইখানেই শেষ না, মা কুয়ার কাছে যখন যাই, আজ পর্যন্ত আমি যেদিন পেটে আসছে আর রশি দিয়া পানি তুলি নাই, কুয়ার পাশে যাইতে দেরি, কুয়ার পানিগুলা কলকল কলকলায় উপরে আসতে দেরি করে না। আয়েশা প্রথম আমাকে সালাম দেয়, তারপরে বলে, আমেনা দুজাহানের বাদশাকে নিয়ে আসছিস তো নিয়ে আসছিস কেন? গড়ে থাইকা হুকুম দিতে চায়া ভরা দিয়ে আসতাম। বলে, মা আমি কুয়ার পাশে গেলে মক্কার মহিলাগুলা ছুটে আসে কেন জিজ্ঞাসা করো? এরা ছুটে আসে আমার হাতে ধরে আর বলে, আমেনা যাস না কুয়ার পাড় থেকে, তুই চলে গেলে পানিগুলা নিচে নেমা যাবে, আমাদেরকে রশি দিয়া উঠাইতে হবে। আমেনা বোন তুই দাঁড়ায় থাক, আমরা আমাদের পাত্রগুলা ভরা নেই, তোকে উঠায় নিতে হবে না, আমরা ভরেও দিব, বাড়িতেও পৌঁছায় দিব। বলে, মা তোমাকে আর কি শোনাবো, পেটে আসার পরের থেকে আমার সাথে কি ঘটতেছে, প্রতি মুহূর্তে কি ঘটে, ওটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার অস্তিত্ব খুশবু আর খুশবু। আর যখন বিকাশ ঘটছে দুনিয়াতে, যখন আসছেন, যখন আসতেছিলেন দুনিয়াতে, হয় আমরা তো নবী ছিলি না। আমি যাব, যদি আপনারা ধৈর্য ধারণ করেন, যাব যে নবী আমাদের জন্য কি করে গেছেন 2-4টা দেখাবো, তারপরে বলবো গোলামি কার নেওয়া উচিত, কার গোলামির বেরি নেওয়া উচিত বলায়। যদি আমরা চাই, প্রথমে যেটা আমি তুলে ধরছিলাম, যে যদি চাই যে এরকম স্টেজ রাগক আর ওইখানে আল্লাহ শোনাক, মোহাম্মদুর রাসূলুল্লাহ শোনাক, আর আমরা শুনবো। যদি চাই যে প্রতি শুক্রবারে আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াক, প্রতি শুক্রবারে শুধু আল্লাহ দাওয়াত খাওয়াবে না, পোশাকও পড়াবে, শুধু পোশাক পড়াবে না, হয় আল্লাহ খুশবু লাগাবে, খুশবু শুধু লাগাবে না, আল্লাহ এত গিফট দিবে, এত পুরস্কার আর উপহার দিবে, যেগুলো আমার জান্নাতে সবকিছু চেঞ্জ হয়ে আরো বাকি থেকে যাবে। এই জন্য জান্নাতে প্রতি সপ্তাহে সবকিছু চেঞ্জ হবে আল্লাহর গিফটের মাধ্যমে। এত গিফট দিবে, ওই ছোট্ট গিফটের বক্স দিয়া দিবে না, এত গিফট দিবে জান্নাত,
হয় হয় দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত। না না, ওটা বাঙালি পাবে না, সুবহানাল্লাহ পড়েন না। আমরা এর চেয়ে বড়টা পাবো, বড়টা। আমরা এর চেয়ে বড়টা পাবো। সবচেয়ে ছোটটা হলো এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। ওটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, ওটা বাঙালি সাঙ্গালি পাবে না, চিন্তা করেন না। আমরা এর চেয়ে বড়টা পাবো। আল্লাহ রসুল নাম বলে দিছে, ওর নাম চোহাইনা, ওর কবিলার নাম চোহাইনা। ও পাবে সবচেয়ে ছোটটা, এই দুনিয়ার থেকে 10 গুণ বড়। কত? 10 গুণ বড়। 2,40,000 মাইল বাড়ির যায় কিলোমিটার বানায় নিয়ে না, ওটা ও পাবে, আমরা না। আমরা তো এর চেয়ে বড় পাবো বাঙালিরা ইনশাআল্লাহ। কেননা আমাদের এই মজমা বলে আমরা এত বড়টা পাবো। আমি দুনিয়া ঘুরা দেখছি, কোন দেশে এরকম পাই নাই যে এই রাত অবধি বৈশা আল্লাহর কথা, আল্লাহর রসুলের কথা চাতকের মতো তাকায় তাকায় শুনে। আরে এশারের পরেই 1 ঘন্টা ধরে রাখা যায় না, এখন তো রাত 12টা বাজতে চলছে। এই মজমা দেখা বোঝা যায় আমরা ওই ছোটটা পাবো না, আমরা তো বড় বড় পাবো ইনশাআল্লাহ। বাঙালিরা সবচেয়ে বড় বড় গুলা পাবে ইনশাআল্লাহ। এটার পিছনে আল্লাহর রসুলের একটা ইঙ্গিতও আছে। আল্লাহর রসুল কোন ক্ষেত্রে বলছিলেন বাঙালি সরল সহজ সাদা সিধা। দলিল ওলামা চাইলে দিব, আপনারা চাইলে দিব না। আল্লাহর রসুল বলছে বাঙালি সরল সহজ সাদা সিধা, আর এরাই জান্নাতে বেশি যাবে। এরাই জান্নাতে, এরাই জান্নাতে, এরাই জান্নাতে বেশি যাবে। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, এরাই জান্নাতে বেশি যাবে। ওরাই কইব দুনিয়ায় মানি নাই, আল্লাহ কইব দৌড় দে, দৌড় দেওয়া শুরু করবো। আল্লাহ জিজ্ঞেস করবো দৌড় দিলি কি জন্য? সাদা সিধা তো দুনিয়ায় মানি নাই, এখন একটা মাইনা দেহি। তো আল্লাহ বলবে যা দৌড় দিছ, চল জান্নাতে। এরাই বেশি জান্নাতে যাবে। আর যারা বেশি চালাক চতুর, এরা বেশি যাবে না। বাঙালির এই সাদা সিধা তো সরল সহজ। এই দেশে সব মাল বেচা কিনি হয়, জানবেন সব বিক্রি হয়ে যাবো, ঠিক না? যদিও বেশি দিন যায় না, নাম হইল চায়না, বেশি দিন যায় না, সব ব্র্যান্ড এখানে বিক্রি হয়। কেন? সাদা সিধা তো, সরল সহজ তো, যেটা উঠা দেয় ওটাই বিক্রি হয়ে যায়, ঠিক না? আমরা জান্নাতে সবচেয়ে বেশি যাবো ইনশাআল্লাহ। তো যেই দিকে নিয়ে যাইতেছিলাম, যখন দুনিয়া আবির্ভাব ঘটতেছিল, আব্দুর রহমান, আমি খুব দ্রুত চলবো, সময় কম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা বলতেছিলেন, শেফা পেটে থাকতেও সুঘ্রাণ ছড়াইতেছিল। যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, তখন সারাটা জগৎকে, শুধু তো পেটে থাকা অবস্থায় মক্কায় সুঘ্রাণ ছড়াইতেছিল। আর যখন দুনিয়া আসতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটা সুঘ্রাণে মোহিত হইতেছিল। হায়, ফেরেশতাদের 2 দিন ছুটি ছিল। কিতাবে ডাইরেক্ট লেখা নাই, কিন্তু ইঙ্গিত আছে। 2 দিন ছুটি ছিল, 2 দিন। 2 দিনের ভিতরে 1 দিন আমাদের নবীজি যেই দিন দুনিয়ায় পা রাখতেছেন, ওই দিন ফেরেশতাদের ভিতরে ছুটি ছিল। এক আকাশের ফেরেশতা আরেক আকাশে ছুটা গেছেন, আর গলা মিলছেন, আর চিৎকার দিয়া বলছেন, দুজাহানের বাদশাহ পা রাইখা দিছে। সমুদ্রের ভিতরে 1 মোহনার মাছ আরেক মোহনাকে, 1 মোহনার মাছ আরেক মোহনায় যায় না। ওই দিন সমগ্র সমুদ্র খোলা ছিল। 1 মোহনার মাছ আরেক মোহনায় ছুটা গেছেন। 1 মহাদেশের আরেক মহাদেশকে, 1 পাহাড় আরেক পাহাড়কে, 1 গাছ আরেক গাছকে, 1 মরুভূমি আরেক মরুভূমিকে, 1 বালুর কণা আরেক বালুর কণাকে, 1 প্রাণী আরেক প্রাণীকে। সবার ভিতরে স্লোগান চলতেছিল, খুশির ধুম চলতেছিল, আর বলতেছিল দুজাহানের বাদশাহ পা রাইখা দিছে। এই জন্যই তো কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎ সুঘ্রাণে মোহিত হইতেছিল। গায়ে কোনো ময়লা ছিল না, সমগ্র বাচ্চা ময়লা নিয়ে আসে। বালুর কণার ময়লা ছিল না। মক্তু আসুন্ডা, নাবির পার পেটের ভিতরে কে জানি কাইটা দিছেন। মখতুনান, মার পেটের ভিতরে কে জানি মুসলমানি করা দিছেন। তারপরে চাদরে রাখতে দেরি,
ডান দিক হইয়া সেজদায় যাইতে দেরি করেন নাই, লম্বা সেজদা। আম্মা জান বলতেছেন কুলতা মা কুলতা, তুই যেন কি বলছস আমি বুঝি নাই। তারপরে অনেকক্ষণ পরে আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান বলতেছেন এমন আলোকিত আর উদ্ভাসিত, আমি ওই ঘরের ভিতরে বসা পারস্য আর রুমের বড় বড় উপস্থাপনা দেখতেছিলাম আর আশ্চর্য বোধ করতেছিলাম, এটা কেমন বাচ্চা। একটু পরে স্বাভাবিক হয়ে শুয়া পড়ছেন, আম্মা জান দৌড়ে যায় চিৎকার দিয়া কোলে নিছেন। এর আগে আম্মা জান বলতেছিলেন ওয়াইলুল্লে কুরাইশ ওয়াইলিল্লে বনি হাশেম, বনু হাশেম কোথায় চলে গেল, কুরাইশ কোথায় মরা গেল, আমার ঘরের ভিতরে কি ঘটতেছে কেউ তাকায়া দেখে না। কেননা সুবে সাদেকের সময় সব ঘুমের ঘরে মাতাল, কে দেখবে তাকায়া কি ঘটতেছে। শুধু দুই মহিলাই এক ঘরের ভিতরে আছে। দৌড়ায় কোলে নিতে দেরি, আকাশের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ডুবতে দেরি করে নাই। যখন সারা ঘর আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, আল্লাহ আওয়াজ দিছেন তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব কর। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায় নিয়ে আসো আমি বন্ধু বানাইছি তো বানাইছি। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমি বাচ্চাকে চিনি না, কেউ যেন না বলতে পারে আমি চিনি না, গায়েব করে ফেলছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরতে থাকো। কয়েক সেকেন্ডের বাচ্চা, কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি, মানুষ, ফেরেশতা, জিন, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির বালক ঘুমটা পর্যন্ত এর ভিতরে ভরো। 20 নবীর 20টা গুণ ঢুকাও ভিতরে। আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির। ফেরেশতারা প্রশ্ন করছে, নবী তো 20 জন না 1.25 লক্ষ, 312 জন রাসূল। তো আল্লাহ জবাব দিছে, অগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। সমস্ত জগৎ ঘুরায় একটু পরে দিয়া গেছেন মার কোলে, কাঁদতে ছিলেন বৈশা বৈশা, সব ছুটে আসছে, কাঁদিস কেন? বলছে আব্দুল্লাহ নাই। বলে অর্থ কি? বলে আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা নিয়ে চলে আসতো, আব্দুল্লাহ তো নাই, খেলনা আনবে তো কে আনবে? আল্লাহ যেন ছুটা চলে আসছেন, কানে কানে বলে দিছেন, আমেনা কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আব্দুল্লাহ নাই তো তাতে কি আর আসে যায়? আব্দুল্লাহ খেলনা আনলেই বা কোত্থেকে আনতো? মক্কার বাজার থেকে। এখানে তো হয়তো কাঠের পাওয়া যেত, নাইলে লোহার পাওয়া যেত, নাইলে মাটির, নাইলে প্লাস্টিক এলাস্টিকের খেলনা নিয়ে আসতো। আমি না কাঁদিস না, সন্তান তোর হইতে পারে বন্ধু আমার, সূর্য ডুবতে দে, একটু পরে চাঁদকে খেলনা বানায় পাঠায়। যখন সূর্য ডুবে গেছে, বাহিরে চোখের উপরে শোয়া দিছেন, আবু তালেব বলে বাদাল কামরু আইয়াদরু, আমি দেখতেছিলাম 4টা দ্রুত গতিতে নিচে নামতেছিল। যখন তোমার মাথার উপরে চলে আসছে তো আমি ভয়ে একটা চিৎকার দিয়া ফেলছি, খাশিতু আইয়াকা আলাইক, তোমার উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তোমার হাতের পায়ের ইশারা চলতেছিল, আর তোমার ইশারায় চাঁদ উপরে নাচতেছিল। তুমি হাত এমন করো তো এদিকে লাফ দেয়, এমন করো তো এদিকে লাফ দেয়, পাও এমন করো তো এদিকে লাফ দেয়। এই লাফের কারণে এক নৃত্যের পরিবেশ, চাঁদ যেন উপরে ডান্স করতেছিল, ডান্স। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, কেননা কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। বিদায় আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠায়। ও মেরে দোস্ত, যার অস্তিত্ব এরকম। একটু আগে চলি, আগে কয়েকটা দিন, কয়েকটা শোনাই, পুরা তো শোনানো যাবে না। এই রাত কেন আমার জিন্দেগি শেষ হয়ে যাবে।
তারপরও যতটুকু আল্লাহ এইখানে ঢুকায় দিয়েছেন ওইটা শুনাইলো আমার জিন্দগি কাবার হবে না। কেননা যার জিকির আল্লাহ বরণ করেন ওরা ফানা লাকা যিকরাক, যার জিকির আল্লাহ করেন, যার জিকির আল্লাহ উচ্চা করে, যার আলোচনা আল্লাহ করে, যার আলোচনা আল্লাহ বলন্দ করে, আর আলোচনা মানুষ করবে তো করবে কি করে? ঠিক না? যখন হাঁটি হাঁটি পা হয়েছে তো আমেনা আবার কোলে নিয়ে কাঁদতেছেন, হাঁটতে শিখছেন মাত্র, সবাই ছুটে আসছে, আমেনা এখন কাঁদিস কেন? বলে আব্দুল্লাহ নাই। বলে মানি? বলে ছেলে যখন সন্তান যখন হাঁটতে শিখে তো বাবা আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, বাবা আঙ্গুল ধরে হাঁটায় হাঁটায় গতি বাড়ায়, এদিকে নিয়ে যায় ওদিকে নিয়ে যায়, ওইখানে ছেড়া দেয় এইখানে ছেড়া দেয়, হাঁটে আর বাচ্চা বাবা দেখে আর খুশি হইতে থাকে, আমার সন্তান হাঁটতে শুরু করছে। আব্দুল্লাহ নাই, থাকলে হয়তো আঙ্গুল ধরে হাঁটাইতো, মক্কার অলিতে গলিতে নিয়ে ছেড়া দিত, বাইতুল্লাহর হেরেমের ভিতরে ছেড়া দিত, উকাস আর মাজান্না দুইটা সবচেয়ে বড় মেলা ওইখানে নিয়ে যেত, কখনো খুশিতে নানার বাড়ি নিয়ে যেত, কখনো ফুফুর বাড়ি, খালার বাড়ি, মামুর বাড়ি, চাচার বাড়ি নিয়ে যেত। আব্দুল্লাহ তো নয়, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় কোরআনও বলতেছে, আল্লাহ মনে হয় ছুটা চলে আসছেন, আমেনার কানে কানে বলতেছিলেন কাঁদিস না আমেনা, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না আমি, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। আব্দুল্লাহ নাই তো কি হইল? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না, নানার বাড়ি আর দাদার বাড়ি, আর কোথায় ঘুরাবে? আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। কোরআন এটাই যেন বলতেছে, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ যেন চলে আসছে, আঙ্গুল ধরে মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছেন, ওইখান থেকে ঘুরাইয়া প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তারপরে লৌহ কলম, জান্নাত জাহান্নাম, আরশ, কুরসি, সবকিছু বন্ধুকে ঘুরাইয়া দেখাইছেন। পরে বাকি ছিল নিজেকে দেখানো, পাশে বসায়া নিজেকে দেখায়া যারটা তার কোলে পাঠায়, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যার গোলামির বেরি গলায় পড়তে হবে। আল্লাহ বলছে আমার নাম, আমি তো ধরা ছোঁয়ার বাইরে মাইনেই নিলাম। এই জন্য কোরআন বলতেছে, ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলামি মাইনা নিব। আমার গোলাম হইলা কি হইলা না একটা বিষয় না, বিষয় হলো আমার বন্ধুর গোলাম হইলা কি হইলা না। আমার বন্ধুর গোলাম যদি হয়ে যাও তো আমার গোলামির মালাও তোমার গলায় আমি আল্লাহ পড়ায়। রাগ হয় না, যদিও ওলামাদেরকে বলতেছি, ডেলি শতবার আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়ি। এরকমও মানুষ বাংলাদেশে আছে যে শত শত রাকাত ডেলি নফল পড়ে, প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ সিরাতে মুস্তাকিম দেন আমাদেরকে। আজ পর্যন্ত প্রশ্ন করলাম আল্লাহকে যে আল্লাহ চাইতে তো আসি কিন্তু পাইবো কোথায়? চাইতে তো আসি কিন্তু পাবে তো পাবো কোথায়? কোন জায়গায় গেলে সিরাতে মুস্তাকিম পাবো? তো আল্লাহ বলে চাইতেছিস বটে, কিন্তু পাওনার জায়গা আমি বইলা দিতেছি কোথায় পাবি। ওয়াইন তুতিউহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, তুই হেদায়েত চাইতে হবে না, আমি নিজেই হেদায়েতের মালা তোর গলায় পরায় দেব। ওয়াইন তুতিউহু তাহতাদু, ওই নবীর গোলামি অর্জন করতে হবে, তাইলেই ওই জান্নাত পাওয়া যাবে। যেটা সামান্য চলক আলোচনা বললাম, কি রাজি আছেন গোলামি হক? পাক্কা ওয়াদা? বিলকুল বিলকুল। নামান নামান গৌসিয়ার যুবকদেরকে বলবো, তোমরা রাজি? হ্যাঁ, পাক্কা ওয়াদা? বুঝো কিন্তু যুবক, বুঝো, বুঝানো ভালো করে, নিজের সাথে পরামর্শ করে হাত উঠাও। কেননা তুমি একা আসো না, তোমার সাথেও আরেকজন আছে। উনিও বড় হুজুর, কিন্তু আমাদের চেয়ে বহুত বড়। 1,85,000 বৎসরের ইবাদত ছিল ওনার। প্রত্যেকটা আকাশে বিশেষ নামে ওনাকে ডাকা হতো। প্রথম আকাশে আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে আরেফ, চতুর্থ আকাশে তকি, পঞ্চম আকাশে ওলি, ষষ্ঠ আকাশে খাজেন, সপ্তম আকাশে আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন সপ্তম আকাশের উপাধি নিয়া, বলছে তাকাব্বাররা আজাজিলরা খারে কর
বসন্দানে লানত গিরিফতারে কর। সপ্তম আকাশে আজাজিল বলা হতো, অফিল আরশে মকতুবুল ইবলিস, আরো সে ইবলিস লেখা ছিল, বিতাড়িত লেখা ছিল। শেষ পরিণামের ব্যাপারে সে উদাসীন ছিল। সে আমাদের কারণে তোমার আমার কারণে সে বিতাড়িত হয়েছে। আমাদের অস্তিত্ব হইতো না তো কোনোদিন সেও বিতাড়িত হইতো না। আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে, বিদায় সে আমার সাথে আসছে। তুমি অঙ্গীকার এখানে করলে হবে কি, নিচে সিঁড়ি দিয়া নামতে দেরি, তার কাছে রিমোট কন্ট্রোল আছে, সব ডিলিট করতে দেরি করবে না। কিন্তু এই জন্য তোমাদেরকে বলি, পাক্কা ওয়াদা কিনা বলো যুবক, পাক্কা ওয়াদা? আল্লাহ কবুল করুক।